অদিতি, আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিস্থল তার পাশেই সমাধিস্থ করা হবে এবং এখনকার পরিকল্পনা হচ্ছে আগামীকাল আনুমানিক দুপুর 3:30 নাগাদ এই দাফন কাজটি শেষ হবে। কাজেই প্রস্তুতি তো চলছে। দর্শক, আমরা একটু জিয়া উদ্যান থেকে ঘুরে আসতে চাই। সহকবি সাদুজ্জামান সাকিবকে বোধহয় পেয়ে যাব। সাকিব, এর আগে আপনার মাধ্যমে আমরা দেখছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের ঠিক পাশের অংশে পরিমাপ করা হচ্ছে যে জায়গাটিতে হয়তো বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে। কাজটা কতদূর এগোলো এবং প্রস্তুতি পাশাপাশি নিরাপত্তার বিষয়টাও যুক্ত করে দেবেন? রাকিব, ইতিমধ্যেই কিন্তু জিয়া উদ্যান, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাহিত হয়েছেন, তার পাশেই বেগম জিয়াকে সমাহিত করার সিদ্ধান্ত হয়েছে এবং এরপরেই কিন্তু এখানে প্রস্তুতি গ্রহণ করার পাশাপাশি আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই এই জিয়া উদ্যানের চতুর্দিকে কিন্তু নিরাপত্তার চাদরে আবৃত করা হয়েছে এবং ভেতরে যেখানে তাকে সমাহিত করা হবে সেই প্রস্তুতি কাজ কিন্তু চলছে। আপনি জানেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুবরণ করেছেন এবং এরপরেই বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কিন্তু ব্যাপক শোক বিরাজ করছে। এখানেও আমরা লক্ষ্য করছি শোক সন্তপ্ত নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে এসেছেন, তারা ভিড় জমিয়েছেন। তারা সকলে যেটি বলছেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে রাজনীতি করেছেন বেগম খালেদা জিয়া। তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেমন রাজপথে লড়াই করেছেন, গণতন্ত্রের উত্তরণের জন্য এবং জনগণের অধিকারের জন্য কিন্তু তিনি রাজনীতি করার পাশাপাশি নির্যাতনের শিকার হয়েছেন। বিগত সরকারের আমলেও তাকে দীর্ঘ সময় ধরে কারাবরণ করতে হয়েছে। কারাগারে তিনি নির্যাতনের শিকার হয়েছেন এবং কারাগারে থাকার কারণে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এক পর্যায়ে তাকে উন্নত চিকিৎসার জন্য দলের পক্ষ থেকে বিদেশে নেবার উদ্যোগ নেওয়া হলেও বিগত সরকারের বাধায় সেটি সম্ভব হয়নি। কাজেই তিনি কিন্তু নানাভাবে আসলে শারীরিক জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন। আমরা একটু সেই ছবিগুলো আসলে সাদুজ্জামান সাকিব আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি। নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে এবং জিয়া উদ্যান থেকে আরো আপডেট আপনার কাছ থেকে ধাপে ধাপে জানতে পারবো। আমাদের সঙ্গে জিয়া উদ্যান থেকে যুক্ত হয়েছিলেন সহকবি সাদুজ্জামান সাকিব।